দিয়েছি সেটা ভারত সারা জীবন মনে রাখবে। আপনাদের এই দান কোনোদিন আমরা শোধ করতে পারবো না। ভারত আমাদের প্রতিবেশী, সবচেয়ে বড় প্রতিবেশী, আমাদের বন্ধু। আমাদের যুদ্ধের সময় 1971 যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করেছিল। মজলুম জননেতা মৌলানা ভাসানী বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যে প্রজন্ম বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। আজ কিন্তু তার কথাটাই সত্যি। আজও সীমান্তে বাংলাদেশিদের হত্যা চলে, আমাদের নদীর পানি আটকে দেওয়া হয়, অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করা হয়। তবে যে যুদ্ধে সহযোগিতা করার জন্য ভারত আমাদের পরম বন্ধু বলে দাবি করা হয়, সেই বন্ধুর মুখোশ পরে শত্রুতা করার কিছু নমুনা আসেন আপনাদের দেখায়। যুদ্ধ শেষে প্রায় 200 ওয়াগন রেলগাড়ি ভর্তি করে 2700 কোটি টাকার অস্ত্র লুটের অভিযোগ ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে। দৈনিক অমৃতবাজার 12 মে 1974। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় ও যুদ্ধ পরবর্তী সময়, বিশেষ করে ডিসেম্বর 1971 থেকে মার্চ 1972-এর মধ্যে ভারতীয় সেনারা 2160 কোটি টাকা সমমূল্যের 70 থেকে 80 লাখ টন ধান, চাল, গম, 400 কোটি টাকা সমমূল্যের 50 লাখের উপর পাটের বেল, 1500 কোটি টাকা সমমূল্যের ত্রাণ সামগ্রী পাচার এবং প্রায় 1000 কোটি টাকা সমমূল্যের যুদ্ধাস্ত্র, ওষুধ, মাছ, গরু, বনজ সম্পদ লুট করে নিয়ে যায়। জনতার মুখপাত্র 1 নভেম্বর 1975। ভারত পাকিস্তানিদের ফেলে যাওয়া সকল অস্ত্র এবং 87টি ট্যাঙ্ক নিয়ে যায়, যার মূল্য 750 মিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় সে সময় 3000 কোটি টাকা। নিজের চোখে দেখা এসব কর্মকাণ্ড খুলনার ডিসি কামাল সিদ্দিকী তার বই দ্য পলিটিক্যাল ইকোনমি অফ রুরাল পভার্টি ইন বাংলাদেশে লিখেন, ভারতীয় সৈন্যদের লুটপাটের মধ্যে অস্ত্র ছাড়াও মজুতকৃত খাদ্যশস্য, কাঁচা পাট, সুতা, গাড়ি, জাহাজ, মেশিন, যন্ত্রাংশ সব নিয়ে যায়। কামাল উদ্দিন সিদ্দিকী লন্ডন ইউনিভার্সিটিতে করা তার পিএইচডি থিসিসে বাংলাদেশের দারিদ্রতার কারণ হিসেবে এই বিষয়টি উল্লেখ করেছেন। কামাল সিদ্দিকীর মতে, সব মিলিয়ে কম করে ধরলেও এই লুটপাটের পরিমাণ কেবল খুলনা জেলাতে ছিল তৎকালীন হিসেবে 2.2 বিলিয়ন মার্কিন ডলার। সারা বাংলাদেশের 19টি জেলা থেকে লুটপাটের পরিমাণ কেমন হতে পারে সেটা অনুমান অসম্ভব নয়। বাংলাদেশের শিল্প কারখানা থেকে যন্ত্রাংশ চুরি করে আগরতলায় 5টি নতুন পাটকল স্থাপন। আখতারুল আলম দুঃশাসনের 1338 রজনী। আবুল মনসুর আহমদ আমার দেখা রাজনীতির 50 বছর বইতে লিখেছেন, যুদ্ধের পর সীমান্তের 10 মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত ঘোষণা। এর ফলে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে উঠে, পাচার হয়ে যায় দেশের সম্পদ। ভারতে বাংলাদেশি জাল নোট ছেপে এদেশে ছেড়ে দেওয়া হতো। অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমদ সে সময় বলতে বাধ্য হয়েছিলেন, জাল নোট আমাদের